একটি জাতির আত্মপরিচয়ের বড় অংশ জুড়েই থাকে সংস্কৃতি, কিন্তু লাখ লাখ টাকার জাতীয় বাজেটের বিশাল অঙ্কের ভিড়ে সংস্কৃতি খাতের বরাদ্দ বরাবরই থেকে যায় তুলনামূলক ছোট পরিসরে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 826 কোটি টাকা পেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, যার মধ্যে পরিচালন ব্যয় যাবে 485 কোটি আর উন্নয়ন ব্যয় হবে 341 কোটি টাকা। 4 অর্থ বছরের হিসাবে এ খাতের বরাদ্দ এখনো পেরোতে পারেনি 0.1% ঘর। তবে এবার বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে ক্রিয়েটিভ অর্থনীতি। শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে অর্থনীতির বন্ধনে মূল্যবান করা হবে গ্রামীণ শিল্প ঐতিহ্যকে। উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী নাগালে আনতে ও সঙ্গীতের মানোন্নয়নে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 5% রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। উচ্চ প্রযুক্তি সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 10% কমিয়ে নামানো হয়েছে 5%। ক্রিয়েটিভ সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগের কথাও জানানো হয়েছে। চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের বাহক। তাই নতুন অর্থবছরের বাজেট সংস্কৃতির মাঠে কতটা প্রভাব ফেলবে তারই অপেক্ষায় সংশ্লিষ্টরা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।